ভাই আজকে জুম্মার নামাজ পড়তে যায় তাহলে 10 বছরে হারিয়ে যাওয়া ছোট ভাইকে ফেরত পেলাম। খালি কি তাই, আরো কত কাহিনী। আসসালামু আলাইকুম গাইস, তো কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। এন্ড আজকের দিনে সবাইকে আমার পক্ষ থেকে জুম্মা মুবারক। এন্ড গাইস, আজকে হলো রমজান মাসের দ্বিতীয় জুম্মা। ভাই আমার ভিডিওতে কেন জানি আমার করোনা রোগের আক্রান্ত বন্ধু বান্ধব না থাকলে ভিডিওতে তেমন ভিউই হয় না। আজকে আমি আর আমার ভাই একটু সকাল সকালে আয়া পড়ছি। এখনো মসজিদের কোন কাঞ্চিও ভরে নাই। উপরে আয়া দেখি এই জায়গায় কিছু ভাই ব্রাদার তাই আইছে। ভাবলাম ওগুলোকে একটু বই আড্ডা দেই। ভাই ওগুলোকে আড্ডা দিতে দিতে কেমন জানি শরীরটা ঠান্ডা হয়ে আইছে। তাই একটা দরজা ছাদে বললাম একটু রোদ পোহানির লিগা। শীত মোটামুটি প্রায় শেষই। তাই সূর্য মামা তার আসল রূপটা দেখাইতাছে। কেমন জানি বেশিক্ষণ রোদে বয়ে থাকাই যায় না। তাই আবার উপরে থেকে নিচে আয়া বললাম, এই যে ভাই আপনারা জাগলেকে ওয়েট করতেছিলেন। বান্দর ডিগো হার সময় হইছে এখন। একবারে নামাজ শুরু হওয়ার 5টা মিনিট আগে হাজির হয়। এমনি নামাজ পড়স না ঠিক আছে ভাই জুম্মার দিনে তো একটু তাড়াতাড়ি আবি। তোরা আমারে দেখ, হুজুরের আগে আমি মসজিদে আসি। আসলে ভাই আজকে আমার বাসা থেকে বাইর করে দিচ্ছে, তাই আমি তাড়াতাড়ি আইছি। হ্যাঁ রাহাত, সব জায়গায় সত্যি কথা কওয়া লাগে না। আরে বুঝছ না, আমি তো তখন মজা করলাম, আমি সত্যি তাড়াতাড়ি আইছি। এই যে দেখেন আমার বন্ধুর মোবাইলের কন্ডিশন, পুরা হাতের কন্ডিশন যেমন আর মোবাইলের কন্ডিশন তেমন। আরে ভাই পিছ থেকে কেউ ধাক্কা দিস না, এটা রমজান মাস, কেউ তোরা জিলাপি দিব না যে ধাক্কা ধাক্কি করতাছ। উফ আল্লাহ বাঁচাইছে, যে ধাক্কা দিতে ছিল পিছ থেকে। যদি খালি ধাক্কার ভিতরে পড়তাম তাতে বোঝা যেতেছে মানুষের পাড়ায় আমার অস্তিত্ব থাকতো না। পাড়া খাইতে খাইতে পুরো আলু ভর্তা হয়ে যাইতাম। পরে আলুর সব বানায় খাইতো মানুষ। এই যে দেখেন, রাহুলে 10 বছর আগে হারিয়ে যাওয়া ছোট ভাইকে খুঁজে পেলাম। 10 বছর আগে নাকি ওরে মেলায় হারায় ফেলছিল। ছোট ভাই সোয়াইফ, বড় ভাই সাইফ। দুই ভাইয়ের কি মিল। দোয়া করি তারা দুই ভাই সারা জীবন এরকম মিলেমিশে থাক।